পবিত্র কোরআন শরীফের ৯ নম্বর সূরা তওবার ৬০ নম্বর আয়াত থেকে ৭০ নম্বর আয়াত, অর্থাৎ মোট ১০ আয়াতের আলোচনা অনুবাদ। চলুন শুরু করি। সূরা তওবা আয়াত নম্বর ৬০। দান খয়রাত তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের মনকে অনুরাগী করা আবশ্যক তাদের জন্য, দায় মুক্তির জন্য, ঋণে আক্রান্তদের জন্য, আল্লাহর পথে সংগ্রামকারী ও পর্যটকদের জন্য। এই আল্লাহর বিধান, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। কি বুঝছেন বন্ধুরা? বুঝছেন নাকি শুধু শুনেই গেলেন? এখানে একটু কথা বলতেই হবে, নইলে আবার ভিতরে ব্যথা লাগবে। আবার শোনেন আয়াতটা। জীবনে তো অনেক সময় অনেকভাবে নষ্ট করছেন, না একটু নয় সময় নষ্টই করলেন। সূরা তওবা, অর্থাৎ সূরা পবিত্র কোরআন শরীফের ৯ নম্বর সূরা তওবার ৬০ নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে দান খয়রাত তো কেবল কাদের জন্য? নিঃস্ব, যারা অসহায়, যারা গরিব, অভাবগ্রস্ত ও সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের মনকে অনুরাগী করা আবশ্যক তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণ আক্রান্তদের জন্য, আল্লাহর পথে সংগ্রামকারীদের জন্য ও পর্যটকদের জন্য। এরা আল্লাহর বিধান, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এই দান খয়রাত আছে নিকট আত্মীয়, গরিব দুঃখী, তারপরে ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, তারপরে অসুস্থ ব্যক্তি, তারপরে আপনার পথচারী, এই জাতীয় দাস মুক্তি, এই সমস্ত কাজের জন্য ব্যবহার করতে বলছে। কিন্তু এটা সম্পূর্ণ উল্টোপাল্টা করে ফেলেছে আমাদের ধর্ম ব্যবসায়ীরা। তারা বলে না, দান খয়রাত শুধু আমাদের মাদ্রাসায় দেবেন। এরা বিভিন্ন বড় বড় শিল্পপতি, বিভিন্ন কোটিপতি, তারপরে বিভিন্ন সরকারি জায়গায় তারা মসজিদ মাদ্রাসা করে, তারা আশেপাশে যত জায়গা আছে, গ্রাম বলেন শহর বলেন, দোকানপাট রাস্তাঘাট যেখানে আছে, খালি দাও 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 আর খায়। এটা ব্যবসা, জাস্ট এ কাইন্ড অফ বিজনেস। দেয়ার ইজ নো রিলিজিয়ন। শুধুমাত্র ব্যবসা আর ব্যবসা আর ব্যবসা, এখানে কোনো ধর্মের লেশ মাত্র নাই। বোঝা গেছে? এটা চরম ধোঁকাবাজি। আর এই মাদ্রাসার ছাত্রদেরকে কোনো কাজ করতে দেওয়া হয় না। কাজ ছোটো ছোটো বাচ্চারা যারা কাজ করতে পারে, অর্থাৎ এই হাঁস মুরগি গরু ছাগল, কোয়েল, বিভিন্ন ধরনের সবজির বাগান, অনেক কিছু করে করে লেখাপড়া করতে করা যায়, কিন্তু তাদেরকে কাজ করানো হয় না। আর কাজ করার মতো তাদের কোনো সামর্থ্য পরবর্তী থাকে না। পরে এই ধোঁকাবাজি ছাড়া আর কোনো উপায় থাকে না। হয়তো দেখা গেলো বাড়ির উপর একখান ঘর উঠে নেয়, অথবা রাস্তার পাশে একটা ঘর তুলে পরে কিছু ওই আপনার রসিদ বানায়া বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে বেড়ায়। ফলে দেশটা আস্তে আস্তে পঙ্গু থেকে পঙ্গুর দিকে চলে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু আমি কিন্তু বোকাদের দলের কেউ নই। আমার বোকা ভাবার কোনো কারণ নাই। সেটা হচ্ছে যে পবিত্র কোরআন শরীফের সূরা নাবার, আমি অবশ্য আপনার অন্য আয়াত সূরা পড়তেছি, তওবা আলোচনা করতেছি। সূরা নাবার 11 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আমি দিনকে করেছি, অর্থাৎ সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবা পর্যন্ত আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। তোমরা নামাজ শেষে জমিয়ে নিয়ে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য রয়েছে বহুত রকমের কাজ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই কোনো কোনো কাজ করতেন। কেউ বেকার থাকেন নাই, আর কেউ চাঁদা তুলেও খান নাই। কিন্তু ইদানিংকালের আলেমরা চাঁদা তুলে খা দিছে। এজন্য একটা জাতিকে আস্তে আস্তে ধীরে ধীরে পঙ্গুত্ব বরণ করছে, অর্থাৎ ধ্বংস করে দিচ্ছে এই জাতিটাকে এই ধর্মের ব্যবসার মাধ্যমে। ঠিক আছে? এই আলেমদের একটা কঠিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিণত হবে। বিন্দুমাত্র সন্দেহ না, আমি চ্যালেঞ্জ। এদের লাইফ নষ্ট করে দিচ্ছে। আর যে হাদিসগুলো পড়ায় না, সিয়াসাতের হাদিসগুলো পড়ায়, এই হাদিসগুলো মূলত আপনার ওই যে হাজার আশকালীন লেখা ফাতহুল বারি থেকে এগুলো আসছে। সাধারণ মানুষ এগুলো জানেই না। সাধারণ মানুষ জানেই না, টোটালি জানে না। তাদেরকে বলে যে জান্নাত, চিরসুখের জান্নাত, এটা আর কি। কিন্তু তারা চিন্তা করে না, চিন্তা শক্তি তাদেরকে নষ্ট করে দিয়েছে। যাক, মূল কথায় যায়, চলেন। সূরা তওবা আয়াত নম্বর 61, এখানে বলা হয়েছে, এবং ওদের মধ্যে এমন লোক আছে যারা নবীকে ক্লেশ দেয়। নবীকে তো কষ্ট দিত, জানেন তো, তাই না? দেয় ও বলে যে তো যাই শুনে তাই বিশ্বাস করে, বলো তা কোন
তার কান তোমাদের জন্য মঙ্গল, তাই শোনে। সে আল্লাহকে বিশ্বাস করে এবং বিশ্বাসীদের বিশ্বাস করে। তোমাদের মধ্যে যারা বিশ্বাসী সে তাদের জন্য আশীর্বাদ, এবং যারা আল্লাহর রাসূলকে ক্লেশ দেয় তাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। কারণ নবী রাসূল প্রত্যেকটা পৃথিবীতে যত নবী রাসূল বলে 1,24,000, 2,24,000 যাই বলেন, প্রত্যেকটা নবী সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায়, আদর্শের কথা প্রচার করছে, কিন্তু এগুলো মানুষের কাছে ভালো লাগে নাই। তাদেরকে ক্লেশ দিছে, কষ্ট দিছে, সে কথা বলছে আর কি। এখনও দেওয়া হচ্ছে ক্লেশ, এখনও। প্রকৃত সত্য যারা তাদের অনেক কষ্ট হয় সৎভাবে জীবনযাপন করার। সূরা তওবা আয়াত নম্বর 62। ওরা তোমাদের খুশি করতে তোমাদের সামনে আল্লাহর শপথ করে, অথচ আল্লাহ এবং রাসূলকে খুশি করাই ছিল তাদের জন্য অত্যন্ত জরুরি যদি বিশ্বাসী হতো। তারা মুখে মুখে বলে যে আমরা বিশ্বাসী, কিন্তু আসলে তারা অন্তর থেকে বিশ্বাসী নয়। সেই কথা বলা হয়েছে সূরা তওবার 62 নম্বর আয়াতে। এবার আসেন সূরা তওবার 63 নম্বর আয়াতে। ওরা কি জানে না যে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল এর বিরোধিতা করে তার জন্য আছে জাহান্নামের আগুন, সেখানে সে চিরকাল থাকবে। এটি তো চরম লাঞ্ছনা। জাহান্নামে থাকবে, সেখানে তো চরম লাঞ্ছনা জায়গা আর কি। আর ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, অপমানের চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে, তাই না? আচ্ছা, সূরা তওবার 64 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে মুনাফিকরা ভয় করে এমন এক সূরা অবতীর্ণ না হয় যা ওদের অন্তরের কথা ব্যক্ত করে দেবে। বলো, বিদ্রুপ করতে থাকে, তোমরা যা ভয় করো আল্লাহ তা প্রকাশ করে দেবেন। সত্য একদিন প্রকাশ পাবেই। সূরা তওবা আয়াত নম্বর 65। এবং তুমি ওদের প্রশ্ন করলে ওরা নিশ্চয়ই বলবে, আমরা শুধুই কথাবার্তা ও ক্রিয়া কৌতুক করছিলাম। বলো, তোমরা কি আল্লাহ, তার নিদর্শন ও রাসূলকে বিদ্রুপ করেছিলে? প্রশ্ন করতে বলেছে আর কি। সূরা তওবা আয়াত নম্বর 66। দোষ ঢাকার চেষ্টা করো না, তোমরা বিশ্বাস স্থাপনের পর অবিশ্বাস করেছো। তোমাদের মধ্যে কোনো দলকে ক্ষমা করলেও অন্য দলকে শাস্তি দেব, কারণ তারা অপরাধী। সূরা তওবা আয়াত নম্বর 67। মুনাফিক অর্থাৎ কপট যারা, নর ও নারী একে অপরের অনুরূপ। ওরা অসৎ কর্মের নির্দেশ দেয় এবং সৎকর্ম নিষেধ করে। ওরা ব্যয়কুণ্ঠ, ওরা আল্লাহকে বিস্তৃত হয়েছে, ফলে তিনিও ওদের বিস্তৃত হয়েছেন। মুনাফিকরা অর্থাৎ কপটেরা তো সত্যত্যাগী। যারা চিটার, বাটপার, ধোঁকাবাজ, প্রতারক, জালেম, তারা তো কি সত্যত্যাগী, কিন্তু যতই তারা টুপি মাথায় দেখ কোনো কাজ হবে না। এটা আর কি। যারা সত্যের পর প্রতিষ্ঠিত তারাই মূলত ইমানদার। সূরা তওবা আয়াত নম্বর 68। আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন মুনাফিক, কপট, নরনারী ও কাফিরদের জাহান্নামের আগুনে। যারা কপট, যারা ধোঁকাবাজ, যারা বাটপার, যারা চিটার, যারা ভণ্ড, যারা বেঈমান, যারা জালেম, যারা অত্যাচারী, যারা চোর ডাকাত, গুন্ড বদমাইশ, ধোঁকাবাজ, তাদের জন্য কি আছে? জাহান্নাম রেডি আছে। তারা জাহান্নামে থাকবে, সেখানে ওরা চিরকাল থাকবে। এটি ওদের জন্য যথেষ্ট, এবং আল্লাহ ওদের অভিসম্পাত করেছেন, এবং ওদের জন্য আছে চিরস্থায়ী শাস্তি, পানিশমেন্ট। সূরা তওবা আয়াত নম্বর 69। তোমরাও তোমাদের পূর্ববর্তীদের মতো, যারা শক্তিতে তোমাদের অপেক্ষা প্রবল ছিল এবং যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি অতি অধিক ছিল এবং উপকৃত হয়েছে নিজ ভাগ্য দ্বারা, তোমাদেরকে যা ছিল তোমরাও তো তা ভোগ করলে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ভাগ্যে যা ছিল তাই ভোগ করেছে। ওরা যেমন অনর্থক আলাপ আলোচনা করেছিল, তোমরাও সেরূপ আলাপ আলোচনা করেছ। ওরাই তো তারা যাদের কর্ম ইহলোক ও পরলোকে ব্যর্থ, ওরাই তো ক্ষতিগ্রস্ত। সংবাদ 70 নম্বর আয়াত, তওবার 70 নম্বর আয়াত। সংবাদ কি ওদের নিকট আসেনি? ওদের পূর্ববর্তী নুহু, আদ জাতি ও সামুদের সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত নগরের অধিবাসীদের ওদের নিকট স্পষ্ট নিদর্শন ওদের রাসূলগণ এসেছিল।
আল্লাহ তো তাদের উপর অবিচার করার জন্য নন, কিন্তু ওরা নিজেরাই নিজেদের প্রতি অত্যাচার করত। জানেন তাই না, যে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের যে কওম আছে তাদেরকে পানিতে ডুবে মেরে দিলেন। আদ জাতি এবং সামুদ জাতিকে আপনার মানে বজ্রপাতের মাধ্যমে এবং অগ্নির মাধ্যমে ধ্বংস করে দিলেন, এবং ইব্রাহিমের সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন ওই যে পরস্পর যুদ্ধের মাধ্যমে ধ্বংস করে দিল, আর মাদিয়ানবাসীদেরকেও ধ্বংস করে দিল। এগুলো ছিল তাদের কর্মফল। তারা ছিল অত্যন্ত প্রবল প্রতাপশালী, কিন্তু তাদেরকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দিয়েছে। সেই কথা বলছে, ওরা কি এগুলো দেখে না? ওরা কি এর থেকে স্পষ্ট নিদর্শন দেখে তারা শিক্ষা গ্রহণ করে না? সেই কথা বলা হয়েছে আর কি। এরপর যদি কেউ না বোঝে তাহলে কিছু করার নাই, ঠিক আছে বন্ধুরা। একটা জিনিস বলি, আপনারা মানে নাওয়েডে যে ঘটনা ঘটে গেছে, সিরিয়ার যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত 8/12/2024 সালে ব্যক্তিগত বিমান নিয়ে সিরিয়া থেকে রাশিয়ায় পালায় চলে গেলেন। সেই দেশটা এখন তছনছ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে সিরিয়া, কারণ শতকরা 90% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করতেছে। তো সেই বাশার আল আসাদ এবং তার পিতা হাফিজ আল আসাদ 54 বছর রাজত্ব করছে, 54 বছর, 54 ইয়ার্স, একদম সেম টু সেম। আমাদের বাংলাদেশে ও 71 সাল থেকে শুরু করে এই যে 25 সাল আসলো না, এর মধ্যে 54 বছর কেটে গেছে। এই 71-এর পরে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আর এরপরে এই ঠিক 54 বছর, মানে বাশার আল আসাদ এবং হাফিজ আল আসাদের রাজত্ব মিলে হলো 54 বছর। 54 বছরের পরে তাদের পতন হয়েছে। আর 71-এর পরে ঠিক 54 বছর পরে আবার প্রথমে আসলো বঙ্গবন্ধু, তারপরে তার কন্যা শেখ হাসিনা, তারপরে এই পতন হয়ে গেছে, তাই না? 54 বছর পরে, মানে রাশিয়ার প্রেসিডেন্ট 54 বছর পরে পতন হলো, আর আওয়ামী লীগ সরকার 54 বছর পতন হলো। কত সুন্দর একটা মিল আছে, দেখছেন? এদিকে খেয়াল করবেন আর কি। এটা শুধু অতীতের ঘটনা না, এভাবে যুগে যুগে ঘটে আসতেছে এবং সামনেও ঘটতে থাকবে। যারাই জালেম হবে তাদের প্রতি অত্যাচারের খড়গ নেমে আসবে এবং তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। এটাই প্রকৃতির বিধান, সৃষ্টিকর্তার বিধান। এই নিয়ে আমাদের শিক্ষার কিছু আছে, আপনারা একটু চিন্তা ভাবনা করবেন এবং নিজেদের জীবনে এটার বাস্তব প্রয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।